আল্লাহ বলেন দুই ব্যক্তির দৃষ্টান্ত, আম্মান হুয়া কানিতুন আনাল লাইল। কানাত শব্দের অর্থ হলো চুপ চুপ থাকা, নীরব থাকা, ইবাদতে রত থাকা, রাতের বেলা ইবাদত করা, লম্বা কেরাত পড়া, কোরআন পাঠ করা, এত সব অর্থ ওই কানাতা শব্দের থেকে এতগুলো অর্থ বলা যায় এবং তাফসীর কাকরা এতগুলো অর্থই করেছেন। তো যে ব্যক্তি ইবাদতে রত থাকে রাতের মুহূর্তগুলিতে, আনাল লাইল, রাতের মুহূর্তগুলিতে ইবাদতে রত থাকে, সাজেদান কায়েমান, সেজদা অবনত অবস্থায় থাকে অথবা দাঁড়িয়ে থাকে, অর্থাৎ নামাজের দৃশ্য। রাতের বেলায় সে সেজদা অবস্থায় থাকে, দণ্ডায়মান অবস্থায়, দাঁড়ানো অবস্থায় থাকে। কেন থাকে? ইহাজারুল আখেরা, পরকালকে সে ভয় করে। ওয়ারজু রহমাত রব্বি, এবং সে রবের রহমতের আশা করে, যেটা কোরআনে আল্লাহ জায়গায় এভাবে বলেছেন, তাতাজাফা জুনুবুহুম আল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ। রাতের গভীর রাতে মানে বিছনা থেকে তাদের পাজরখানা আলাগ হয়ে যায়। কেন? ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ, যে আল্লাহকে আশা এবং ভয় নিয়া, ভয় এবং আশা, জাহান্নামের ভয়, জান্নাতের আশা, এই নিয়ে আল্লাহকে তারা গভীর রাতে জেগে, ঘুম থেকে উঠে জেগে আল্লাহকে স্মরণ করে। একে বলা হয় কুনুতুল লাইল, অর্থাৎ রাতে বেলায় তাহাজ্জুদ নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, আল্লাহর ইবাদতে রত থাকা, ইস্তেগফার করা, এগুলি সব মানে কুনুত। তাহাজ্জুদ শব্দের অর্থ হলো রাত জাগরণ, রাতে মানে টু কিপ ভিজিল অ্যাট নাইট, রাতের বেলায় সতর্ক থাকা। আল্লাহ সাহাবীদেরকে পর্যবেক্ষণ করেছেন, দেখেন যে রাতের বেলায় আবু বকর সিদ্দিক খুব চুপি চুপি কোরআন তেলাওয়াত করছেন। আবু বকর সিদ্দিককে বলেন, তুমি আরেকটু জোরে, আরেকটু উচ্চস্বরে পড়ো। তা আবু বকর সিদ্দিক বলেন যে যাকে শোনানোর উদ্দেশ্য তে শুনতে পাচ্ছে, এই জন্য আমি চুপি চুপি পড়ছি। আর ওমর ফারুকটা জোরে জোরে পড়ছিলেন, তুমি আরেকটু আস্তে কোরআন পড়ো। তো ওমর ফারুক বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি শয়তানকে তাড়াচ্ছি আর আমার ঘুম দূর করছি, এই জন্য একটু জোরে পড়ছি। এইভাবে রাতে ইবাদতরত যারা থাকে, তাহাজ্জুদ নামাজ, ইবাদত, বন্দেগী, কোরআন তেলাওয়াত, আল্লাহর কাছে ইস্তেগফার, এগুলি যারা রাতের বেলায় করে আর যে এগুলি করে না, এরা দুজন কি সমান? আল্লাহ বলেন, হ্যাঁ, কুল, আপনি বলেন, হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন আল্লাযিনা লা ইয়ালামুন, আপনি বলুন, তাদেরকে জিজ্ঞাসা করুন যারা জানে আর জানে না, যারা আলেম আর যারা মূর্খ, তারা কি সমান? কখনোই না। কাজেই আল্লাহ তাআলা মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করলেন যে রাতের মুহূর্তগুলিতে তারা এভাবে দাঁড়িয়ে সেজদায় থেকে তারপর বসে কোরআন পড়ে, এভাবে তারা ইবাদতে রত থাকে। এটা মুমিনদের বৈশিষ্ট্য এবং এর মাধ্যমে তারা আল্লাহর রহমতের আশা করে, জান্নাতের আশা করে এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে। এবং এই জন্য আল্লাহ বলছেন যে আপনি জিজ্ঞাসা করেন যারা জানে এবং জানে না, যারা আলেম এবং মূর্খটের সমন্বয়। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয়ই উপদেশ গ্রহণ করে একমাত্র জ্ঞানীরা। জ্ঞানীরাই উপদেশ গ্রহণ করে এবং উপদেশের মাধ্যমে জ্ঞানীরাই উপকৃত হয়, জাহেল উপকৃত হয় না। কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আমাত্তাকু রাব্বাকুম, আপনি বলেন, আপনি তাদেরকে জানিয়ে দিন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আমানু, হে আমার, আল্লাহ বলছেন, হে আমার বান্দাগণ যারা ঈমান এনেছো, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। রবকে ভয় করে সবসময় সতর্ক থাকো, মানুষের উপরে জুলুম অত্যাচার করবে না, সৃষ্টির উপরে জুলুম করবে না, আদেশ নিষেধ লঙ্ঘন করবে না, এর নাম হচ্ছে তাকওয়া। তুমি পরকালমুখী হও এবং আল্লাহকে ভয় করো। লিল্লাযিনা হাসানু ফি হাযিদ দুনিয়া হাসানা, আল্লাহ বলেন যারা এই দুনিয়াতে কল্যাণকর কাজ করবে তাদের জন্য রয়েছে কল্যাণ। দুনিয়াতে যারা কল্যাণ কাজ করবে তাদের জন্য এই পৃথিবীতে কল্যাণ রয়েছে এবং পরকালে তো তার জন্য জান্নাত রয়েছে। আল্লাহ বলেন যারা সৎকর্ম সম্পাদন করে, ভালো কাজ করে, উত্তম কাজ করে এই দুনিয়ায়, তাদের জন্য এই দুনিয়ায় কল্যাণ রয়েছে। আর এই কল্যাণকর কাজ করার জন্য আল্লাহ সতর্ক করেছেন, বল আরদুল্লাহ ওয়াসিয়া, আল্লাহর পৃথিবী অত্যন্ত প্রশস্ত। কাজে এই কল্যাণকর কাজের জন্য তোমরা যদি কোনো জমিনে বাধাগ্রস্ত হও, সেখান থেকে সরে পড়ো, হিজরত করো, অন্য জমিনে চলে যাও। তোমাদেরকে যদি মুশরিকরা চাপ সৃষ্টি তোমাদের উপরে কুফরি করতে বাধ্য করে, মূর্তিকে সেজদা করতে বাধ্য করে, তাহলে আল্লাহ বলছেন আরদুল্লাহ ওয়াসিয়া, আল্লাহর জমিন প্রশস্ত, তোমরা আল্লাহর জমিনে হিজরত করো। ইন্নামা ইউওয়াফাস সাবিরুন আজম বেগার হিসাব, নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে তাদেরকে আল্লাহ প্রতিদান দিবেন, পুরস্কার দান করবেন। তো
ন্যাকামলের বিনিময়টা আল্লাহ তাআলা অনেক দিবেন, যা পাওনা তার সাথে অনেক বেশি দিবেন। এই জন্য বেগাইর হিসাব কথাটা আল্লাহ বলেছেন। তো এই সবেরুন কথা এই জন্য বলছেন যে গৃহত্যাগ করা, হিজরত করা, এ সমস্ত কাজে মানুষের অনেক কষ্ট হয়। কাজে এই কষ্ট সহ্য করে যারা মানে আল্লাহর ইবাদত করার জন্য, শিরক থেকে মুক্ত থাকার জন্য যারা হিজরত করে এবং বাড়িঘর ত্যাগ করে, এজন্য তাদের ভীষণ কষ্ট হয়। এজন্য আল্লাহ বলছেন যারা সবুর করে, ধৈর্য ধারণ করে এবং ধৈর্য ধারণ করে একমাত্র আল্লাহর ইবাদতেই তারা মগ্ন থাকে, আল্লাহ ছাড়া অন্য কার ইবাদত করে না, তাদের জন্য আল্লাহ তাআলা বিন হিসাবে আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহ, আপনি বলুন যে আমি আদিষ্ট, আমাকে আদেশ দান করা হয়েছে যে আমি যেন একমাত্র আল্লাহর ইবাদত করি, খাঁটিভাবে, একনিষ্ঠভাবে, আনুগত্য সহকারে, মুখলাসাল্লাউদ্দিন, মানে একান্ত একনিষ্ঠভাবে আনুগত্য সহকারে যেন আমি আল্লাহর ইবাদত করি। ইবাদতে যেন কোনো রকম অন্য কেউ অংশীদার না থাকে, অন্য কেউ শরিক না থাকে। উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, এবং আমি আদিষ্ট, আমাকে আদেশ দান করা হয়েছে যে আমি যেন সর্বপ্রথম আত্মসমর্পণকারী হই। ইসলাম মানে আত্মসমর্পণ, আর আত্মসমর্পণ নিদর্শন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, অর্থাৎ আমার জান, মাল, জীবন, সম্পত্তি আমি সব আল্লাহর কাছে সুপর্দ করে দিয়েছি জান্নাতের বিনিময়ে। আমি গোলাম, আমি আমার সব কিছু আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি। এর নাম হচ্ছে আত্মসমর্পণ। আমার দেহ, মন, আমার শক্তি, আমার ধন সম্পদ সব কিছু আমি আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি। আমার হাত পা এগুলির মালিক আল্লাহ, আমার চোখ, আমাদের জিহ্বা, হ্যাঁ, এগুলি সব কিছুর মালিক আল্লাহ। আমি আত্মসমর্পণ করেছি আল্লাহর কাছে। তাই আল্লাহ বলেন যে আপনি তাদেরকে জানিয়ে দেন যে আমি আদিষ্ট, আমাকে আদেশ করা হয়েছে যে আমি সর্বপ্রথম আত্মসমর্পণকারী হই। কুল ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাব ইয়াউমিন আযীম, আপনি তাকে জানিয়ে দেন যে আমি ভয় করছি যে আমি যদি আল্লাহর অবাধ্য হই, আল্লাহর হুকুম অমান্য করি, তো রবের বড়দিনের শাস্তি আমাকে পাকড়াও করবে। সেই বড়দিনের শাস্তি, অর্থাৎ যেদিন আল্লাহ বিচার করবেন, এই দিনটাকে বড়দিন বলা হয়েছে যেহেতু এই দিনটা 50,000 বছরের সমান একটা দিন। এই জন্য আল্লাহ বলে যে আপনি জানিয়ে দেন যে আমি আল্লাহর অবাধ্য হলে আমি ওই বড়দিনের শাস্তির ভয় করছি, আমাকে ওই বড়দিনে শাস্তি ভোগ করতে হবে। কাজে আমি কোনোভাবেই আল্লাহর অবাধ্য হব না। কুলিল্লাহ আ'বুদু, আপনি বলুন যে আমি একমাত্র আল্লাহর ইবাদত করব, আল্লাহর গোলামি করব, আর কারো গোলামি আমি করব না। মুখলাসাউদ্দিনই, আমার একমাত্র আনুগত্য আল্লাহর প্রতি জ্ঞাপন করার পরে আমি একমাত্র আল্লাহর ইবাদত করব। প্রথমে পুরো আনুগত্য জ্ঞাপন করতে হবে, তারপর আল্লাহর আদেশ পালন করতে হবে। আনুগত্য আগে, ইবাদত পরে। ফা'বুদু মা শি'তুম, তোমরা যার ইচ্ছা তার ইবাদত করো। তোমরা যে বস্তুর ইবাদত করতে ইচ্ছা করো সেটা করো। মিন দুনিহি, আল্লাহকে বাদ দিয়ে তোমরা লাত ও জামানা, তোল, হবল এগুলির ইবাদত করো। হ্যাঁ, উদ্দাসুয়া, ইয়াগুস, নাসরা, বাল, এই সমস্ত মূর্তিগুলোর নাম কোরআনে আছে। তো আল্লাহ বলেন তোমরা আল্লাহকে বাদ দিয়া, আল্লাহ বলেন হেরা আপনি জানিয়ে দেন যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে যার ইবাদত করতে চাও করো, দেখো পরিণামটা কী হয়। কুল, আপনি আরও জানিয়ে দেন ইন্নাল খাসিরিনাল্লাযিনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামা, নিশ্চয়ই প্রকৃত ক্ষতিগ্রস্ত হচ্ছে ওরা যারা নিজেদের এবং পরিবার পরিজনের ক্ষতি করবে কিয়ামতের দিন। অর্থাৎ নিজেরা এবং পরিবার পরিজন সহ কিয়ামতের দিন যারা ক্ষতির সম্মুখীন হবে তারাই প্রকৃত ক্ষতিগ্রস্ত। দুনিয়ায় কেউ ক্ষতিগ্রস্ত, এটা ক্ষতিগ্রস্ত নয়। দুনিয়া আল্লাহর ইবাদতের জন্য হিজরত করতে, বাড়িঘর যদি ত্যাগ করতে হয়, শত্রুকে যদি সম্পদ দিয়ে দিতে হয়, যেরকম সাহাবীরা হিজরতের সময় অনেকে সম্পদ দিয়ে তার বিনিময়ে হিজরত করেছেন, তো এই ধরনের ক্ষতি নয়। আল্লাহ বলেন ক্ষতি হলো পরকালে যারা নিজেরা এবং তারা পরিবার সহ পরকালে যারা ক্ষতিগ্রস্ত হবে তারা হচ্ছে প্রকৃত ক্ষতিগ্রস্ত। যাদেরকে জান্নাতে বসবাসের জন্য আদেশ দেওয়া হবে তারা হবে জয়যুক্ত, আর যাদেরকে জাহান্নামে বসবাস করার আদেশ হবে তারা হবে প্রকৃত ক্ষতিগ্রস্ত। আল্লাহ যালিকা ওয়াল খুসরানুল মুবিন, তোমরা সতর্ক হও, এটা হলো স্পষ্ট ক্ষতি, যারা পরকালে ক্ষতিগ্রস্ত হবে। এত বড় বিশাল একটা দিন, 1000 বছরের সমান একটা দিন, এই দিনের হাজার কোটি বছর জাহান্নামে শাস্তি ভোগ করতে হবে। এর চাইতে বড় ক্ষতির কোনো বিষয় আর থাকতে পারে না। লাহুম মিন ফাওকিহিম যুলালুম মিনান নার, তাদের উপরিভাগে আবরণ যেটা থাকবে
তারা যে অবস্থান করবে যে গৃহে, তার উপরের আবরণটা মেনান্নার, আগুনের আবরণ, আগুনের ঢাকনা থাকবে, লিড, উপরের যে ঢাকনাটা আগুনের হবে। অমেন তাহাতিম জুলাল, এবং তাদের নিচেও আগুনের আবরণ থাকবে। জালিকা ইউখাফিফুল্লাহু বিবাদি ইবাদি ফাত্তাকুন। আল্লাহ এইগুলি বর্ণনা করে, আল্লাহ তাআলা এইগুলি বর্ণনা করে ভয় দেখাচ্ছেন, হে আমার বান্দারা তোমরা আমাকে ভয় করো, আমি আল্লাহ, আমি মিথ্যা বলি না, আল্লাহ সত্য বলেন, কোরআন সত্য। কাজে আল্লাহ তাআলা এই কথাগুলি জানিয়ে দিয়ে আমাদেরকে ভয় দেখাচ্ছেন, সতর্ক করছেন, আর বলছেন হে আমার বান্দাগণ। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ভয় করছে আর বলছে হে আমার বান্দাগণ তোমরা আমাকে ভয় করো, আমি এই শাস্তি তোমাকে দিব, আমি এর ক্ষমতার মালিক, ক্ষমতা আমি রাখি। আল্লাযীনা ইজতানাবুত তাগুত আন ইয়াবুদুহা, যারা তাগুতের ইবাদত থেকে বিরত থাকে, তাগুতের ইবাদত থেকে যারা দূরে থাকে। তাগুত বলতে বলতে বোঝায় মানে যারা মানুষ নিজেরা আল্লাহর ইবাদত করে না, আল্লাহ দ্রোহী, আল্লাহর হুকুম মানে না, এবং যারা আল্লাহকে মানে তাদের উপর অত্যাচার করে, জোর করে মাইরিয়া পিটিয়া তাদেরকে দিন থেকে ফিরাতে চায়, এবং এমনকি তারা মেরে ফেলে মানুষ। যেমন মক্কার মুশরিকরা মানে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তারা হত্যা করছে, আম্মারের পিতা ইয়াসারকে হত্যা করছে, এভাবে বহু মানুষ, এবং জুলুম অত্যাচার পিটানের তো কোনো শেষ নাই। আম্মার, সোহেব, বেলাল, হযরত এমনকি ওসমান গনি, আবু বকর সিদ্দিক, আল্লাহ রসুল নিজেও নির্যাতিত হয়েছেন। তো এই জন্য আল্লাহ তাআলা এগুলি সতর্ক করে বলেছেন যে কিয়ামতে প্রকৃত ক্ষতিগ্রস্ত তারাই যারা নিজের এবং পরিবার সহ কিয়ামতের দিন ক্ষতির সম্মুখীন হবে, তারাই প্রকৃত ক্ষতিগ্রস্ত, এবং তাদের উপরে আগুনের আবরণ থাকবে, তাদের নিচেও আগুনের আবরণ থাকবে। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ভয় দেখাচ্ছেন, সত্য বলছেন, ইবাদি ফাত্তাকুন। আল্লাহ বলেন হে আমার বান্দারা, গোলামরা তোমরা ভয় করো, তোমরা অপরাধ করো না, আল্লাহর আদেশ পালন করো, নিষেধ মেনে চলো, তোমরা সীমা লঙ্ঘন করো না। আল্লাযীনা ইজতানাবুত তাগুত আন ইয়াবুদুহা, যারা তাগুতের ইবাদত করা থেকে বিরত থাকে। তাগুত হলো যেমন এই সমস্ত শক্তিধর মানুষ যারা নিজেরা ঈমান আনে না এবং অপরকে ঈমান আনলে শাস্তি দেয়। ফেরাউন মুমিনদেরকে শাস্তি দিত, আরবের মুশরিকরা মুমিনদেরকে শাস্তি দিত। এর হল তাগুত। মূর্তি হলো দুই প্রকার, জিপ্ত এবং তাগুত। জিপ্ত হলো জড় পদার্থের মূর্তি, কাঠের মূর্তি, মাটির মূর্তি, পাথরের মূর্তি, এগুলো হলো জিপ্ত। তারপরে ছবি, গাছপালা, এই চন্দ্র সূর্য, এগুলি কি যারা ইবাদত করে এটা জিপ্তের মধ্যে অন্তর্ভুক্ত হবে। জিপ্ত হলো মানে জড় পদার্থের তৈরি করা মূর্তি, আর তাগুত হলো এই মানুষগুলি। জিপ্ত এবং তাগুত দুটো কথা আল্লাহ কোরআনে বলেছেন। তো আল্লাযীনা ইজতানাবুত তাগুতা, এখানে আল্লাহ শুধু তাগুতের কথা বলেছেন যারা তাগুতকে বর্জন করে, যে তাগুতের ইবাদত তারা করবে না। ও আনাবু ইলাল্লাহ, এবং তারা আল্লাহর দিকে রুজু হয়, আল্লাহমুখী হয়। লাহমুল বুশরা, তাগুতকে বর্জন করে যারা আল্লাহমুখী হয়, আল্লাহমুখী যারা হয়, আল্লাহ বলেন তাদের জন্য সুসংবাদ। ফাবাশশির ইবাদ, হে আমার বান্দা তোমরা সুসংবাদ গ্রহণ করো, তোমাদের জন্য আখিরাতে মহাকল্যাণ রয়েছে এবং দুনিয়াতেও তোমরা আল্লাহর সাহায্য প্রাপ্ত হবে। আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা, যারা সকল কথা শোনে, আল কওল আলিফ লাম আছে, সকল কথা শোনে। ফায়াত্তাবিউনা হাসানাহু, শোনার পরে সবচাইতে ভালো কথা যেগুলি সেগুলিকে তারা অনুসরণ করে। মানে তারা কোরআনের কথা শুনে, অন্যান্য কথাও শোনে, বা কোনো বক্তা সাহেবের সব কথাগুলি তারা শুনবে। শোনার পরে ফায়াত্তাবিউনা হাসানাহু, যেটা সর্বোত্তম সেটা তারা মানবে, আর যেগুলি মানে গ্রহণ করার যোগ্য না সেগুলো তারা বাদ দিবে। উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, এবং এরা এই সমস্ত লোক, এদেরকে আল্লাহ হেদায়েত দান করে থাকেন। উলাইকুম উলুল আলবাব, এবং এই লোকগুলি জ্ঞানী হয়ে থাকে। অর্থাৎ সব কথা শোনার পরে বাছাই করে ভালো কথাটা গ্রহণ করে, তারা জ্ঞানী হয় এবং তারা হেদায়েত লাভ করে আল্লাহর পক্ষ থেকে, এবং তারা জ্ঞানী হয়ে থাকে। কিন্তু আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে, একটা বই পড়ে এই ভুলটা বাইর করে নিয়ে সমালোচনার ঝড় তোলে। কোনো এক বক্তা সাহেবের আলোচনা শুনে এই ভুল যদি হয় বা তার কাছে অগ্রাহ্য হয়, সেটা নিয়ে আরও সমালোচনার ঝড় তোলে। কিন্তু সে যে 100 কথার মধ্যে 95টা কথা ভালো বলছে, সেটার কোনো মূল্যায়ন নাই। ওই ভুল ধরার জন্য সে পড়ে। এই জন্য কে জন্য কে পড়ে, কী জন্য শোনে, এটা আল্লাহ কিন্তু ভালোভাবে জানেন। কিন্তু আল্লাহ যেটা আমাদেরকে আদেশ দিয়েছেন, পরামর্শ দিয়েছেন,
যে তুমি সব কথা শোনো, শোনার পরে ভালো কথা মানো, তাহলেই তুমি হেদায়েত লাভ করবে এবং তুমি জ্ঞানীদের অন্তর্ভুক্ত হবে। আর যদি না করো তাহলে তুমি হেদায়েত থেকে বঞ্চিত হবে এবং তুমি জ্ঞান অর্জনও করতে পারবে না। মানুষ যদি সকলের কথা না শোনে, সকল জ্ঞানীদের থেকে জ্ঞান আহরণ না করলে মানুষ জ্ঞানী হতে পারে না। এক দোকান থেকে সব ভালো পণ্য কেনা যায় না, ঘুরে ঘুরে দেখে এক দোকান থেকে একটা ভালো মান কিনলে তখন আপনার গোটা ঝুড়িতে ব্যাগের মধ্যে সব ভালো পণ্যগুলো ঢুকবে। কাজে এই জন্য আপনি ওই এক দোকানদারের কাছে যদি আবদ্ধ হয়ে যান, তো ওখানে যা আছে ভালো মন্দ তাই আপনাকে কিনতে হবে, গ্রহণ করতে হবে। তো ওই জন্য আপনি কোনো আলেমের কাছে এমনভাবে আবদ্ধ হন না যে আপনি এর ছাড়া আর কারো কথা শুনবেন না। এবং এভাবে আমাদের প্রচারগুলো এভাবেই হয়। প্রত্যেকটা দল, এটা আল্লাহ কোরআনেই বলেছেন, নিজেদের কাজের উপরে খুশি অন্য দলের সমালোচনা করে থাকে, কিন্তু কেউ এটা অনুমতি দেয় না যে আমি যেটা বলেছি ভাই এটা আপনি দেখেন, তার চাইতে যদি আপনার এর চাইতে কোনো ভালো কিছু আপনি যদি পান তা আপনি সেটা গ্রহণ করবেন। আপনি দেখেন, সবার কথা শোনেন, আলোচনা শোনেন, বুঝেন, ইমামদের কথা, বিভিন্ন দলের কথা শোনেন, শুনে যেটা ভালো হয় সেটা গ্রহণ করেন। এই অনুমতি কিন্তু কেউ দেয় না। সবাই নিজের দলের লোকগুলোকে আবদ্ধ করে রাখার চেষ্টা করে, অন্য দলের কোনো কথা শুনতেই তারা দিতে চায় না। কিন্তু আল্লাহ বলছেন সব কথা শোনো, ভালো কথা মানো। আল্লাহ বলেন আফামান হক্কা আলাইহি কালিমাতুল আযাব আফান তাতুন কিছু মানফিন না। আল্লাহ বলেন যাদের উপরে শাস্তির বাণী অবধারিত হয়েছে, আপনি কি তাদেরকে আগুন থেকে মুক্তি করতে পারবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু বলছেন কখনোই না। যাদের জন্য শাস্তির বাণী অবধারিত হয়েছে, চূড়ান্ত হয়ে গেছে, আপনি কি তাদেরকে আগুন থেকে মুক্ত করতে পারবেন? না। লাকিনাল্লাযীনা আত্তাকু রাব্বাহুম, বরং যারা তাদের রবকে ভয় করে তাদের জন্য কি রয়েছে? লাহুম গুরাফুম মিন ফাওকিহা গুরাফ, তাদের জন্য এমন অট্টালিকা রয়েছে যে অট্টালিকার উপরে অট্টালিকা, মানে স্টোরির পরে স্টোরি, তালার পরে তালা, একতলা, দোতলা, তিনতলা, কত তালা আপনি দাবি করবেন সব আপনার দাবি অনুযায়ী আল্লাহ দান করবেন। তো কোরআনে আল্লাহ বলে দিলেন গুরাফুম মিন ফাওকিহা গুরাফ, তাদের কামরাগুলি এবং তাদের কামরাগুলির উপরে আবার কামরা স্পষ্ট। এই কামরাগুলিতে তারা অবস্থান করবে, একে অপরকে দেখতে পারবে, একে অপরের সাথে মত বিনিময় কথা বলতে পারবে, যা কিছু ইচ্ছা করবে তাই পারবে। জান্নাতীদের সাথে আলাপ করতে পারবে, জাহান্নামীদেরও দেখাশোনা করতে পারবে। এবং এই অট্টালিকাগুলি এর নিচ থেকে তাজি মেন তাহাতিল আনহার, এর নিচ থেকে নহরগুলি প্রবাহিত, এবং নহরের ট্যাপগুলি জান্নাতবাসী যেখানে ইচ্ছা করবে তার হাতে একটা লাঠি থাকবে, সেই লাঠি দ্বারা যেখানে ইশারা করবে সেইখানে তাদের জন্য ট্যাপ সৃষ্টি হয়ে যাবে। দুধের ট্যাপ, তারপরে মধু, শরাব, যে কোনো বস্তুর ট্যাপ আপনি যেখানে ইচ্ছা করবেন জান্নাতবাসী সেখানে এটা আল্লাহ তাআলা সৃষ্টি করে দেবেন। এই তাহাত মানে অধীনস্থ, এগুলি তাদের অধীনে থাকবে, যেখানে তারা চাবে সেখানেই তাদের মতামত অনুযায়ী আল্লাহ সৃষ্টি করে দেবেন। অদ আল্লাহ, এটা আল্লাহর প্রতিশ্রুতি। এই প্রতিশ্রুতি আল্লাহ কোরআনে দিচ্ছেন, আল্লাহর প্রতিশ্রুতি সত্য। আল্লাহ ইখলাফুল মিয়াদ, আল্লাহ তাআলা কখনোই তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। এটা আল্লাহর প্রতিশ্রুতি যে আল্লাহর বান্দারা এই নিয়ামত লাভ করবে। আলাম তারা আল্লাহ আনজালা মিনাস সামাই মা, আপনি কি দেখেন না, আমাদেরকে সবাইকে রাসূলের মাধ্যমে বলা হচ্ছে যে আপনি কি দেখেন না যে আল্লাহ তাআলা আনজালা মিনাস সামাই মা, আকাশ থেকে পানি বর্ষণ করছেন। ফাসালাকু ইউনিয়াবিয়া ফিল আরদ, সেই পানিগুলিকে দ্রুত তিনি মাটির মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন। মাটি দ্রুত পানিগুলোকে গিলে ফেলছে, চুষে ফেলছে। এই মাটি পানিগুলা চুষে নেয়, তার অভ্যন্তরে নিয়ে জমা করে। সুম্মা ইয়াখরুজু বি যারা, তারপরে ওই পানির সাহায্যেই তোমাদের ক্ষেত খামারগুলি সৃষ্টি হয়। এই পানির সাহায্যেই তোমাদের ক্ষেত খামার, তোমাদের শস্য দানা তোমরা যেগুলি বপন করো এগুলি উৎপন্ন হয়। মুখতালিফান আলওয়ানহু, বিভিন্ন রঙের শাক সবজি ফসল আদি তোমরা উৎপাদন করে থাকো। সুম্মা ইয়াহজু, এরপরে এই ফসল দেওয়ার পরে ফসলগুলি যখন পরিপক্ক হয়, এগুলি যখন তোলা হয়, কাটা হয়, সুম্মা ইয়াহজু, তারপরে এগুলো শুকিয়ে যায়। ফাতারাও মুসফাররা, তুমি দেখবা যেগুলি হলুদ রং ধারণ করেছে, মানে শুকিয়ে হলুদ রং ধারণ করেছে। সুম্মা ইয়াজুল হুতামা, এরপরে আল্লাহ তাআলা সেগুলিকে চূর্ণ বিচূর্ণ করে দেন, একেবারে চূর্ণ বিচূর্ণে এটা মাটির সাথে মিশে যায়। ইন্না ফি যালিকা লাযিকরা লিউলিল আলবাব, নিশ্চয়ই এর মধ্যে রয়েছে উপদেশ জ্ঞানীদের জন্য। জ্ঞানীরা বুঝতে পারে যে আল্লাহ তাআলা কীভাবে
মানে পানিকে আকাশ থেকে বর্ষণ করেন, সেই পানি মাটির মধ্যে সঞ্চয় করেন, সেই পানির সাহায্যে আবার সমস্ত ফলমূল গাছপালা ক্ষেত খামার আল্লাহ উৎপন্ন করেন। আবার এগুলি যখন একটা সমাপ্তি আসে তখন এগুলি আবার সবুজ রং ধারণ করে শুকিয়ে যায়, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে আবার এগুলো নিঃশেষ হয়ে যায়। তো আল্লাহ তাআলার এই কুদরতের প্রতি আল্লাহ বলছেন যে এর দ্বারা একমাত্র জ্ঞানীরাই উপদেশ গ্রহণ করতে পারে যে আল্লাহ তাআলা কীভাবে এই যত সৃষ্টি পৃথিবীতে এই সমস্ত সৃষ্টির উৎস হলো পানি, এবং এই পানির মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ, পানির মালিক আল্লাহ। আল্লাহ বলেন আফামান সারাল্লাহু সাদরাহুল ইসলাম ফাহু আলা নূরিম মির রাব্বি। আল্লাহ তাআলা যার অন্তরকে ইসলামের জন্য উন্মুক্ত করে দেন, ইসলামের জন্য যার অন্তরকে আল্লাহ খুলে দেন, উন্মুক্ত করে দেন, ফাহু আলা নূরিম মির রাব্বি, এবং সেই রবের পক্ষ থেকে আলোর অধিকারী হয়। রব তাকে আলো দান করেছেন, সেই আলোর সাহায্যে সে নিজে চলে, অপরকে পথ দেখায়, সে রবের পক্ষ থেকে আলোর অধিকারী হয়। সেই ব্যক্তি আর যে থেকে বঞ্চিত কি সমান? কখনোই সমান না। তো এর বিপরীত ব্যক্তিকে ফাওয়াইলুল কাসিয়াতি কুলুহুম, ধ্বংস ওই সমস্ত মানুষের জন্য যারা কঠিন অন্তরের মালিক, কঠিন অন্তরের অধিকারী যারা, তাদের জন্য ধ্বংস। যদি কঠিন অন্তর যাদের, তারা এই উপলব্ধি তারা করতে পারে না। কাজে ইসলামের জন্য আল্লাহ তাআলা মানুষের অন্তরকে উন্মুক্ত করে দেন। এটা করে দেওয়ার পরে মানুষের মনটা সবসময় পরকালমুখী হয় এবং পরকাল সম্পর্কেই সর্বদা চিন্তা করে, এবং দুনিয়ার থেকে সে দূরে থাকার চেষ্টা করে, এবং মৃত্যুর পূর্বে মৃত্যুর জন্য সম্পূর্ণ সে মানে প্রস্তুতি গ্রহণ করে। তাফসীরকাররা মানে সারা মানে যাকে আল্লাহ তাআলা যার অন্তরটাকে উন্মুক্ত করেছেন, যার অন্তরে আলো দান করেছেন, সেই লোকের বৈশিষ্ট্য বলেছেন যে এইভাবে আল্লাহর আলো যারা লাভ করবে তারা সব সময় তাদের অন্তরের মধ্যে পরকাল সম্পর্কে তারা সব সময় চিন্তা নিয়ে ব্যস্ত থাকবে, এবং দুনিয়ার থেকে তারা সবসময় দূরে থাকার চেষ্টা করবে, এবং মৃত্যুর পূর্বে মৃত্যুর জন্য তারা প্রস্তুতি নেবে যে আমি এই বিরাট সফরে যাব, হাজার হাজার কোটি বছরের জন্য আমি রওনা করে যাব, এর প্রস্তুতি তারা নেবে। তো আল্লাহ বলেন এই শক্ত অন্তর্বিশিষ্ট যারা উলাইকা ফি দালালিম মুবিন, তারা স্পষ্ট ভুল পথে, ভ্রষ্ট পথে তারা। পৃথিবীর ভিতরে আল্লাহর সবচাইতে অসন্তুষ্টির ফল হচ্ছে যে অন্তর শক্ত করে দেওয়া। এই অন্তর যাদেরকে শক্ত করে দেওয়া হয়, যাদের অন্তর শক্ত করে দেওয়া হয়, এটা আল্লাহ সবচেয়ে বড় গজব। এরা কখনোই হেদায়েত লাভ করতে পারে না। এরাই পৃথিবীতে জুলুম, অত্যাচার, মারপিট, কতল, ধর্ষণ সব কিছু এরাই করে। কাজী কাসিয়াতি কুলুবুহুম, এদের জন্য আল্লাহ বলছেন ধ্বংস। এটা আসলেই সবচাইতে কঠিন মানে আল্লাহর গজব হলো মানুষের অন্তরকে শক্ত করে দেওয়া। মানুষের অন্তর যদি শক্ত হয়, তার মধ্যে কোনো দয়া মায়া থাকে না, তার মধ্যে কোনো মানে জুলুম করতে সে একটু দ্বিধাবোধ করে না। সে তলোয়ার বানাইছে, এখন তলোয়ারের ধার পরীক্ষা করার জন্য একটা মানুষ কাইটে দেখে যে তলোয়ারের ধার কেমন। এরকম ডাকাতের ইতিহাস আমরা শুনেছি। নূতন রামদা বানানো হয়েছে, এখন ওই একটা মানুষ কাইটে দেখে যে ধার কেমন। এ হলো কাসিয়াতি কুলুবুহুম, অন্তর শক্ত হওয়া। এটা সবচাইতে কঠিন জিনিস। কাজে এর জন্য আমাদের অন্তর যেন শক্ত না হয়। অন্তরকে নরম রাখার জন্য এতিমদের সাথে সবসময় ওঠা বসা, এতিমদের মাথায় হাত বোলানো, এবং আল্লাহ রসুলের জীবনী আলোচনা, পাঠ করা, শোনা, এগুলি করলে অন্তর নরম হতে পারে। এগুলি অন্তর নরম করার একটা উপাদান বা উপায়। তো আমরা এগুলি চেষ্টা করব যে আমাদের অন্তর যেন কখনোই শক্ত না হয়। আল্লাহুম্মা আমিন।